প্রিয় দর্শক, সিল টিভির প্রসঙ্গ বিবিধ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের প্রসঙ্গ স্থানীয় সরকার নির্বাচন। আগামী কয়েক মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের একটা সম্ভাবনা আছে। যদি এবছরের শেষ দিকে নাও হয়, পরের বছরের প্রথম দিকেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন বলতে আমরা বুঝি ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন এবং সিটি কর্পোরেশন নির্বাচন। একেবারে সর্বনিম্ন স্তরে যে নির্বাচন সেটি হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনের সম্ভাবনা বেশি আগে অনুষ্ঠিত হওয়ার, তাই ইতোমধ্যে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান আগ্রহী, তারা বেশ নড়াচড়া শুরু করে দিয়েছেন, অর্থাৎ বেশ তৎপর হয়ে উঠেছেন, নিজেকে সামনে নিয়ে আসছেন, জনগণের সামনে যাচ্ছেন, তাদের কথা বলছেন, নির্বাচনে প্রার্থী হবেন এ বিষয়ে জানান দিচ্ছেন। এই নির্বাচনটা সবচেয়ে জমজমাট নির্বাচন হয় আমাদের দেশে, কারণ ইউনিয়ন পরিষদের সাথে আমাদের সাধারণ মানুষের সম্পর্ক একেবারে সরাসরি। তারা যে কোনো প্রয়োজনে ইউনিয়ন পরিষদের কাছে যান, তাদের প্রত্যাশা, তাদের দাবি সবকিছুই ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপরে পৌঁছানোর চেষ্টা করেন। তো আমরা এই নির্বাচনকে সামনে রেখে এই অনুষ্ঠানটি সাজিয়েছি। আশা করছি আগামী দিনে আমরা এই অনুষ্ঠান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচার করতে পারব। আমি আগেও বলেছি যে প্রার্থীরা ইতোমধ্যে প্রচারণা শুরু করে দিয়েছেন। খুব বেশি প্রকাশ্যে না হলেও মোটামুটি তারা একটা নড়াচড়া শুরু করেছেন এবং মানুষের মধ্যে যাওয়া আসা শুরু করেছেন। এমনি একজন প্রার্থী আজকে আমাদের সঙ্গে আছেন, যিনি পেশায় একজন সাংবাদিক, এর পাশাপাশি তিনি তথ্য প্রযুক্তিতে একজন অভিজ্ঞ মানুষ। আমরা জানি তথ্য প্রযুক্তির যুগ, এই যুগে তথ্য প্রযুক্তির বিকাশটা খুব বেশি প্রয়োজন। তাই তিনি এই তথ্য প্রযুক্তির বিকাশের সাথে সাথে আমাদের যে তরুণ সমাজ, যুব সমাজ, তাদেরকেও তথ্য প্রযুক্তির সাথে সম্পৃক্ত করার চেষ্টা করছেন। আবুল কাশেম রুমন, তিনি অনেক বছর ধরে সাংবাদিকতা করছেন। বর্তমানে বৈচিত্র্যময় সিলেট নামে একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক, প্রকাশক। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে তিনি কাজ করছেন। তো আমরা শুনি আজকে হঠাৎ করে তার এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে কেন হলো। রুমন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জানাই সিল টিভির সকল দর্শক এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন, কলাকৌশলী যারা কর্মরত আছেন, সবাইকে আমার পক্ষ থেকে এবং লক্ষ্মণন্দ ইউনিয়নবাসীর পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। সাথে সাথে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি আজকে যে বিষয়টা আলোচনা করব, যে আপনি বলেছেন যে স্থানীয় নির্বাচন, ইউনিয়ন পরিষদ। এর আগে আমরা একটু শুনতে চাই আপনার কাছে। সাংবাদিকতার পেশায় আছেন, তো সাংবাদিকতায় কিভাবে এলেন, একেবারে সংক্ষিপ্তভাবে যদি বলেন। সাংবাদিকতা বলতো আমার একটা ছোটকাল থেকে আমি বিভিন্ন বই পড়তাম, তারপরে বিভিন্ন অন্যায় অত্যাচার দেখতাম, এলাকায় অনেক কিছু দেখতাম, অনিয়ম। সেই থেকে আমার আসলে সাংবাদিকতা আগ্রহ। আর আমি বিশেষ করে আগে সাহিত্য চর্চা করতাম এবং কবিতা লিখতাম, গল্প লিখতাম। সেই সুবাদে আমার মূলত সাংবাদিকতা আসা এবং শখ ছিল, এটা মূলত শখ থেকে আমি পেশা হিসাবে নিয়েছি বেশি। আর এই যে তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করছেন, আমি মূলত 1998 সালে সাংবাদিকতা আসি। সাংবাদিকতা আসার পাশাপাশি দেখলাম যে তখন মানে কম্পিউটারে নিউজ লেখা লাগে, অনেক কিছু করা লাগে, অনেকের কাছে যাওয়া লাগে। তখন ভাবলাম যে আমি দেখি একটা কোর্স করে নিই। সেই থেকে আমি অ্যাপটেক কম্পিউটার একটা ছিল মোস্তফা জব্বারের, আনন্দ মাল্টিমিডিয়া নামে একটা ছিল, সেখান থেকে আমি ট্রেনিং নিয়ে আমি কাজ শুরু করি এবং গ্রাফিক্স শিখি, তারপরে বেসিক কম্পিউটার শিখি, তারপরে আইটির উপরে বিভিন্ন কোর্স করে আজকে মূলত আমি এই পেশায় মানে এত দূর পর্যন্ত এসেছি। এবং এখন বিশেষ করে আমি 2015 সালে আমি সিলেট টিটিসিতে জব করি এবং গ্রাফিক্স এর একজন ট্রেনার হিসেবে জয়েন করি।
তারপরে আমি পাশাপাশি বর্তমানে বিএমসি এর কারিগরির একজন লিড ট্রেনার হিসেবে গ্রাফিক্সের আছি। এবং এলাকার যুবক অনেক অসহায় গরিব এবং যারা মেধাবী আছে তাদেরকে আমি কর্মক্ষেত্রে কাজ শিখিয়ে এবং তাদেরকে কাজে লাগানোর চেষ্টা করতেছি। তো হঠাৎ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছেটা কি করে হলো, কেন হলো? ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি মূলত একটা গ্রামের ছেলে, আমি গ্রাম থেকে এসেছি। আমি মূলত আমার গ্রামের প্রতি একটা টান থাকে, যদিও আমি শহরে থাকি, কিন্তু এই এলাকার মানুষের সাথে বিভিন্ন সময় সামাজিক অনুষ্ঠান, আমি সাংবাদিকতার পাশাপাশি আমি এলাকার সব সময় যাওয়া আসা করি এবং মানুষের পাশে সবসময় যাই, সুখ দুঃখে আনন্দে সবসময় আমি পাশে থাকি। তো চিন্তা করলাম যে যেহেতু অনেক দিন কাজ করেছি, মিডিয়ায় কাজ করেছি এবং আইটি নিয়ে কাজ করেছি, তা এখন যাতে বয়স 45 চলে গেছে, তাহলে দেখি এলাকার মানুষের জন্য কিছু করতে পারি কিনা, শেষ সময় যদি কিছু করতে পারি সেই জন্য আশা আর কি আমার, এলাকার উন্নয়ন করার জন্য কিছু করতে পারি কিনা সেই হিসাবে আশা আর কি। ইউনিয়ন পরিষদে মানুষের জন্য কাজ করার সুযোগটা কতটুকু আছে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে ইউনিয়ন পরিষদের যে উন্নয়ন যেটা আছে সেটা মূলত আপনার মানে সরকারিভাবে যে উন্নয়নগুলো আসে তার পাশাপাশি তো কিছু করার তো অবকাশ নাই। কারণ হচ্ছে কি, নিজের ব্যক্তিগত তহবিল থেকে অনেক কিছু করা যাবে না, কারণ অনেক বড় একটা বিশাল একটা বড় ইউনিয়ন পরিষদ, সেখানে সরকারের কাছে সাথে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। তা আমার টার্গেট যেটা হচ্ছে, আমি এলাকায় এই যুব সমাজকে যাতে মানে একটা কারিগরি শিক্ষায় শিক্ষিত করে এবং তাদেরকে বেকারত্ব দূর করতে পারি, সেই সুবাদে আমার এই কাজটা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মানে আমার কাছে। আমি গত কয়েকদিন আগে একজন লোক আসছিল, একটা মেয়ে আসছিল, একটা ছেলে আসছিল, যে তাদেরকে চাকরি দেওয়ার জন্য। তো আমি একটু জিনিসটা আপনাকে শেয়ার করতেছি আর কি, যে দেখলাম যে আমি যে মেয়েটা আমার কাছে আসছে চাকরির জন্য, আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কতটুকু লেখাপড়া করেছো? বলে স্যার আমি তো ইংলিশ অনার্স কমপ্লিট করেছি মহিলা কলেজ থেকে, তো আমার তো চাকরি হয় না। আমার নাম, তোমার স্কিল কি আছে, তোমার স্কিল সম্পর্কে তোমার আমাকে একটু জানাও, তোমার কি আছে স্কিল? স্যার আমি তো কিছু জানি না, আমি শুধুমাত্র রান্না করতে পারি, আর কিছু করতে পারি না, পড়ালেখা করছি। দেখেন এই যে লেখাপড়ার বাইরে আর কিছু করেনি, আর কিছু করে না, সে লেখাপড়ার বাইরে কিছুই করে না, করেনি না করে না, না এর আগে সেইগুলো অন্যদিকে মন দেয়নি, না মন দেয়নি, এদিকে কিছু মন দেয়নি। এখন যেটা হচ্ছে, লেখাপড়ার পাশাপাশি তো অনেক কিছু করার সুযোগ করার সুযোগ ছিল, কিন্তু এই আরেকটা সুযোগ হচ্ছে না। এই জন্য গ্রামের ছেলে মেয়েদেরকে একটা প্রবলেম হচ্ছে, যেমন শহরে আসা যাওয়া অনেক কষ্ট, অনেক ফ্যামিলি বাইন্ডিংস আছে, খরচের ব্যাপার সবার আছে। একটা যেমন আমার গোলাপগঞ্জে লক্ষণামন্দ ইউনিয়ন থেকে যদি একজন মানুষ সিলেটে শহরে আসে, সারাদিনের জন্য তো 200 টাকা খরচ আছে, তাহলে মাস শেষে 3 মাস যদি একটা কোর্স কমপ্লিট করে, তাহলে কত টাকা খরচ হচ্ছে আপনি হিসাব করে দেখেন না, এলে 9,000 টাকার মতন, 10,000 টাকার মতন। এছাড়া নারীদের ক্ষেত্রে নিরাপত্তার তারপরে নিরাপত্তা, বর্তমান যে দেশের পরিস্থিতি, একটা নিরাপত্তার ব্যাপার সবার অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সেই সুবাদে আমি চিন্তা করলাম যে আমার এলাকায় যদি আমি আইটি সেন্টার গুলো খুলতে পারি, সেই ছেলেমেয়েদেরকে কাজে লাগাতে পারি, এই সুবাদে আমার মূলত হলো মানুষের পাশে যাওয়া, যে অসহায় মানুষের কাছে, এবং যাতে বেকারত্ব দূর করতে পারি, সেই হিসাবে আমার ইউনিয়ন পরিষদে যাওয়া। এর বাইরেও তো ইউনিয়নের বা ইউনিয়ন এলাকার ইউনিয়নবাসীর নানা সমস্যা থাকে, এই সমস্যাগুলো চিহ্নিত করতে হয়, বা যারা নির্বাচিত হন তারা এগুলো চিহ্নিত করেই এরপরে এইসব সমস্যার সমাধানের চেষ্টা করে থাকেন। আমরা দেখি সবসময় যে নির্বাচনের আগে প্রার্থীরা এই সমস্যাগুলো চিহ্নিত করে মানুষের সামনে তুলে ধরেন এবং প্রতিশ্রুতি দেন যে এই সমস্যার আমি সমাধান করব। আপনার ইউনিয়নের মূল সমস্যাগুলো কি? বিষয়টা হচ্ছে, আমাদের নির্বাচন আসলে আমি একটা জিনিস দেখেছি, যে আমার মিডিয়া জগতে আমি অনেকদিন কাজ করে দেখেছি, বসন্তের কোকিলরা অনেকেই আসে, কিন্তু অনেক ধরনের আশ্বাস দিয়ে দেখেন, কিন্তু নির্বাচিত হওয়ার পরে আর তাদেরকে খুঁজে পাওয়া যায় না। তা আমার মূলত তার টার্গেট হচ্ছে, আমি একটা 12টা পয়েন্ট আমি এখানে নোট করে রেখেছি। যে আমি প্রথমটা হচ্ছে ইউনিয়নের বেকার যুবক নারীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করা, প্রথমটাই হচ্ছে আমার। তারপরে 2 নম্বরটা হচ্ছে গ্রামের রাস্তা যেগুলো পাকাকরণ হয়নি সেগুলোকে নিয়ে আমি কাজ করব, গ্রামীণ সড়কগুলো। তারপরে মানসম্মত প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা জোরে পড়া শিক্ষার্থীদের, আমাদের কিন্তু বর্তমানে দেখেছি যে অনেক শিশুরা জলে পড়ে যাচ্ছে, তাদেরকে নিয়ে আমার মূল হচ্ছে কাজ করা। তারপর আরেকটা বিষয় হচ্ছে এটা কমিউনিটি ক্লিনিক, বা আমাদের ইউনিয়নের স্বাস্থ্যসেবা অনেক ধরনের পিছিয়ে রয়েছে। যে স্বাস্থ্যসেবা ক্লিনিক গুলো আছে, সেখানে আমরা হয় শহরে আসতে হয়, না হলে উপজেলা লেভেলে যেতে হয়। তো উপজেলা লেভেলে স্বাস্থ্য অবস্থা খুবই খারাপ। সেই সুবাদে আমি চাইবো যে ইউনিয়নে স্বাস্থ্যসেবাকে একটু উন্নত করা যাবে, কিভাবে যায় সে নিয়ে কাজ করবো। কিভাবে করবেন? আপনি নিজেই বলছেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা, সেখানে নানা সমস্যা,
এই জায়গায় ইউনিয়ন পর্যায়ে আপনি কতটুকু সফল হতে পারবেন? মূলত হচ্ছে আমাদের নেতৃত্ব যে জায়গায় দিতে হয় সে জায়গায় আমরা সঠিক জায়গা নোট করতে পারি না। কোন জায়গা থেকে মানে কিছু পেতে হলে কিছু দিতে হয়। আপনি একটা জায়গায় আপনি যেতে হবে এবং সরকারের কাছে বারবার যেতে হবে, এবং সরকার ছাড়া তো আপনি উন্নয়ন করা সম্ভব নয়। একটা ইউনিয়নে বিশাল স্বাস্থ্যসেবা যদি আপনি করতে হয় তাহলে অবশ্যই সরকারের সাহায্য যে নিতে হবে। আপনার অন্যান্য বিষয়গুলো। তারপরে যে বিষয়টা হচ্ছে আমার এই মানে 6 নম্বর যে বিষয় হচ্ছে গ্যাস সংযোগ স্থাপনে জোরালো ভূমিকা পালন করতে হবে, কারণ আমাদের লক্ষণবন্দ ইউনিয়নে কৈলাস টিলা গ্যাস আছে, সেখান থেকে সারা বাংলাদেশে গ্যাস কিন্তু মানে সরবরাহ হয়, কিন্তু আমার মানে আশপাশে এই এলাকায় কিন্তু কোনো গ্যাস নেই। যারাই আসে কিন্তু সবাই আগে আশ্বাস দেয় হবে হবে, কিন্তু আর হয় না। তো এটা নিয়ে আমি কাজ করার চিন্তা ভাবনা আছে। তারপরে বিভিন্ন জায়গায় দেখেছি যাত্রী ছাউনি, যেটা কি মানে অনেক সময় রাস্তায় বৃষ্টির মধ্যে ছেলেমেয়েরা শিক্ষার জন্য দাঁড়িয়ে থাকে, সেই বিষয় নিয়ে আমি একটু গুরুত্ব দিব। তাছাড়া 8 নম্বর যেটা হচ্ছে নির্যাতিত গরিব অসহায়দের অধিকার আদায় করা হয় না, তাদের অধিকার অনেক সময় অধিকার থেকে বঞ্চিত হয়, তারা মানে ঠিক মতো অনেক সময় এগুলো পায় না, বিচার পায় না, বা মানে গ্রামীণ অনেক সমস্যার কারণে এগুলো পায় না। আমি সেটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। তারপরে এরপরে হচ্ছে আরেকটা বিষয় যেটা হচ্ছে ইউনিয়নে মাদক মুক্ত অবশ্যই করতে হবে। মাদক মুক্ত আমাদেরকে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে, কারণ এলাকায় এখনো ইউনিয়ন পর্যায়ে বলেন বা গ্রাম অঞ্চলে অনেক সময় অনেক মাদক সেবন হয়, বা এগুলো থেকে আমাদের মানে বেরিয়ে আসতে হবে। যেভাবে হোক আমাদের এটা জিরো টলারেন্স নিয়ে আসতে হবে। তাছাড়া আমার আরেকটা বিষয় যেটা হচ্ছে কৈলাসটিলা একটা পর্যটন কেন্দ্র। আমার লক্ষণবন্দ ইউনিয়ন কিন্তু একটা পর্যটন এলাকা, অনেক পাহাড় সবুজ শ্যামলে ঘেরা। এই কৈলাসটিলাকে আমরা যদি ঠিক মতো পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি করতে পারি, বা আরো কিছু যেমন আনারস বাগান হয়েছে, বেশ কিছু পর্যটন কেন্দ্র যদি তৈরি করতে পারতে আমাদের আশা করি আমাদের উদ্যোক্তা তৈরি করতে হবে। আর তারপরে আমাদের 11 নম্বর হচ্ছে নারীদের স্বাবলম্বী করতে হবে। নারীদের, বিশেষ করে নারীদের স্বাবলম্বী করতে হবে, এবং পাশাপাশি যুব সমাজকে আমাদের মানে একটি কাজে লাগাতে হবে। যদি কাজে না লাগাই, ওদেরকে যদি আমরা ভালো করে যদি একটা মডিফিকেশন যদি না করি, তাহলে আমরা কিন্তু অনেক পিছিয়ে থাকবো। এই হলো আমার মানে বিষয় গুলা, এই হচ্ছে আপনার লক্ষ্য। আপনার সঙ্গে বা আপনি সাধারণ মানুষ যারা আছেন ইউনিয়নবাসী, ইউনিয়নের বিভিন্ন এলাকায় যারা বসবাস করেন, তাদের সাথে আপনার যোগাযোগটা কেমন? মূলত আমি তো দীর্ঘদিন ধরে কাজ করেছি। আমি 2015 সাল আগ পর্যন্ত মানে আমি এলাকায় অনেক সময় দিয়েছি, এলাকার সুখ দুঃখে মানে অনেক কাজ করেছি। বেশ কিছুদিন আমি শহরে আসার কারণে একটু মানে কাজের ব্যস্ততা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। তো বর্তমানে যেহেতু ইউনিয়ন নির্বাচন হচ্ছে, আমি অনেকের কাছে যাচ্ছি এবং এলাকায় যাচ্ছি, মানুষের কাছে বিরাট চিন্তা ভাবনা করতেছি যে কিভাবে এটা মানে এলাকার কাজ করা যায়, উন্নয়ন করা যায়। সেই সুবাদে অনেক সময় যাওয়া হচ্ছে এখন। এবং যদি এলাকার জনগণ চায় আমাকে যে আপনি নির্বাচন করেন, আমি ইনশাল্লাহ মানে কাজ করব। সাড়া পাচ্ছেন কেমন? সাড়া মোটামুটি সাড়া পাচ্ছি, যেহেতু আর প্রার্থী নাই, এখানে 2জন প্রার্থী রয়েছেন, বর্তমান চেয়ারম্যান আর আমার নাম আসছে, বিভিন্ন মিডিয়া দেখছি অনেক বেশি হয়েছে, সেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। এখন পরিস্থিতি যত সময় গড়াবে তখন বোঝা যাবে যে কি করা যায়। আপনার কাছে মানুষ কি নতুন নতুন কোন বিষয় নিয়ে আসে, বা তাদের দাবি দেওয়া, তাদের প্রত্যাশা নিয়ে আসছে কিনা? আপনার এইগুলোর বাইরেও মানুষের তো দাবির শেষ নেই, মানুষের দাবি তো অনেক থাকবে। সেই দাবিটাকে যদি আপনি, সব দাবি তার পূরণ করা সম্ভব নয়। নির্বাচিত হইলে এগুলা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে মানুষের, যেগুলো এগুলো আমরা জাস্টিফাই করব এবং একটা কমিটি করব, তারপরে এলাকার উন্নয়ন মানুষকে নিয়ে কাজ করব, করে তারপরে দেখবো যে কোনটা কাজ করা যায় এবং কোনটা আমাদের মানে কাজ করলে সমাজের জন্য কল্যাণ হবে এবং মানুষের উপকার হবে, সেটা নিয়ে আমরা কাজ করবো। আপনার যে লক্ষ্য, এর বাইরেও যে সমস্যা থাকতে পারে বা সমস্যা আছে, সেটা চিহ্নিত করবেন কিভাবে? এটা চিহ্নিত করতে হলে আমি যদি একটা জায়গায় যদি চেয়ারও না বসলে অনেক সমস্যার সমাধান হয় না। যখন আপনি কোনো জায়গার সম্মুখীন হবেন কোনো কিছু, তখনই আপনি একটা একটা করে ফেস করবেন যে এই সমস্যা হচ্ছে, এই সমস্যা হচ্ছে, এলাকার এই সমস্যাগুলো আছে, তখনই এটা মানে আমরা ফাইন্ড আউট করে তারপরে চিন্তা ভাবনা করবো যে এটা কিভাবে সবাইকে নিয়ে এলাকার ইউনিয়নের সচেতন মহল এবং আমার পরিষদের যারা থাকবে বা বিজ্ঞ যারা আছে সবার মতামত নিয়ে তারপরে এই কাজগুলা করার চিন্তা ভাবনা করবো। আমরা বাস্তবে যা দেখেছি এই পর্যন্ত, ইউনিয়ন পরিষদ বা যে কোনো নির্বাচনে প্রার্থীরা আসেন, প্রতিশ্রুতি দেন, যারা নির্বাচিত হন তারা পরবর্তী সময় আর নির্বাচনী অঙ্গীকারগুলো সবগুলো পূরণ করেন না। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ
প্রতিশ্রুতি পূরণ হয় না। তো আপনার কাছে মানুষ কতটা আশা করতে পারে যে আপনি প্রতিশ্রুতি পূরণ করবেন? একটা বিষয় যেটা আপনি বলেছেন যে নির্বাচন, আমি শুরুতেই বলেছি বসন্তের কোকিলরা অনেকে আসেন অনেক ধরনের মানে নির্বাচনে ফাঁস করার জন্য, অর্থনৈতিক বা অনেক অর্থ অপচয় করেন। তো অনেক সময় অনেকগুলো তার আমাদের প্রতিশ্রুতি প্রতিফলন ঘটাতে পারেন না। কিন্তু আমি যেটা চিন্তা ভাবনা করব যে আপনার প্রশ্নটা কি যেটা ছিল, এই প্রতিশ্রুতিগুলো পূরণ করবেন এই বিশ্বাসটা কতটুকু রাখতে পারে মানুষ আপনার উপর? আমি তো আগেই বলেছি যে প্রতিশ্রুতি সব যেগুলা আসবে, গুরুত্বপূর্ণ যেগুলো আসবে, চিন্তা ভাবনা করবো যে মানুষের কিভাবে এগুলা মানুষের সর্ট আউট করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করবো। যেগুলো আপনি বলেছেন বা বলবেন মানুষকে, এগুলো আমার মোটামুটি একটা নিয়ন্ত্রণের ভিতরে আছে ইনশাল্লাহ। এই যে মানুষরা কিন্তু আমারই তো কিছু করতে পারবো না, কারণ হচ্ছে কি মানে এটা তো অনেক ব্যাপার স্যাপার আছে, অর্থনৈতিক ব্যাপার স্যাপার আছে, সরকারি অনেক ফান্ডের ব্যাপার স্যাপার আছে। এগুলো আমরা যদি ঠিক মতো যদি ফান্ড পাই সরকারের কাছ থেকে, তাহলে ইনশাল্লাহ এগুলো সমাধান করা যাবে। আর ইউনিয়ন পরিষদ তো বিভিন্ন যে ইনকামের তো ক্ষেত্র নাই, মানে যেমন সিটি কর্পোরেশন পৌরসভা যাবে তাকে, এগুলো খুবই কম আমাদের ইউনিয়ন পরিষদ। মফস্বল এলাকায় যা থাকে তাই নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে হবে আর কি। আপনি জবাবদিহিতা, ইউনিয়ন পরিষদের জবাবদিহিতা নিশ্চিত করবেন কিভাবে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করেছেন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি যা করব আমি গোটা ইউনিয়ন পরিষদের, গোটা ইউনিয়নের মানুষের প্রত্যেকটা ওয়ার্ড থেকে একজন করে আমি লোক নেব, নিয়ে তারপরে বা একজন হোক আর দুজন হোক আর তিনজন হোক একটা কমিটি করবো, এবং কমিটির মাধ্যমে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে আমি এগুলো নোট করবো, করে তারপরে একটা কমিটির মাধ্যমে এগুলো আমি জবাবদিহিতা করবো যে কোন জায়গায় কি হচ্ছে, এগুলা নিয়ে আমি করবো। জি। আপনি থাকেন সিলেট মহানগরীতে, নির্বাচিত হলে সিলেট মহানগরীতে থাকবেন না আপনার গ্রামের বাড়িতে থাকবেন? আমি তো মূলত আমি গ্রামের ছেলে, আমার বাড়ি আছে, ঘর আছে, সবকিছু আছে। আমি নির্বাচিত হলে জনগণের পাশেই তো থাকতে হবে, মানে ইউনিয়ন পরিষদের দিন রাত মানুষের সাথে কাজ করতে হয়। তা আমি তো বেশিরভাগই সময় বাড়িতেও থাকি, শহরেও থাকি। তা আমার সব বাসা থেকে যেতে মাত্র 20 মিনিট লাগে। তো আশা করি আমি বাড়িতেই থাকবো এবং শহরে থাকবো, দুই জায়গায় মিলিয়েই কাজ করবো ইনশাআল্লাহ। রুমান, আমরা আপনার সাথে আগামী নির্বাচনে আপনার প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে আলোচনা করলাম। আপনার কি কি লক্ষ্য, কি করবেন, কিভাবে মানুষের জবাবদিহিতা নিশ্চিত করবেন, এইসব বিষয়ে কথা বলেন। আর যদি আপনার কিছু বলার থাকে আপনার ইউনিয়নবাসীর প্রতি, আপনি বলতে পারেন। না, আমি আপনার সিল টিভির মাধ্যমে আমি আমার ইউনিয়নবাসীকে জানাবো একটা কথা, যে আপনারা আমি যদিও আসি ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আসবো। আর যদি আপনারা আপনারা যাকে নির্বাচিত করবেন এবং যাকে আপনারা মনোনীত করবেন, আমার একটা দাবি থাকবে আপনারা সৎ, যোগ্য এবং সাহসী মানুষকে করবেন, যাতে আপনারা মানে ন্যায় বিচার এবং সবকিছু যেন আপনারা মানে পান এবং বিচার পান, এবং সবকিছু যেন আপনারা উন্নয়নের ত্বরান্বিত করতে পারেন, সেই আশা রাখবো আর কি। এটাই আমার মানে প্রত্যাশা ইউনিয়নবাসীর কাছে আর কি। ধন্যবাদ আবুল কাশিম রুমন। ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা এতক্ষণ যার কথা শুনলাম তিনি একজন প্রার্থী, সম্ভাব্য আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন যখনই হোক, আমরা আগে বলেছি এবছরের শেষ অথবা আগামী বছরের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। তার কথা শুনলাম, তিনি তার ইউনিয়নবাসীর প্রতি যে আহ্বান জানালেন, আমরা শুভকামনা করছি। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ জানাই সিল টিভির সকল দর্শক এবং কলা কৌশলীকে, এবং যারা দেখছেন সবাইকে ধন্যবাদ, দেশ বিদেশ থেকে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।